যেখানে হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই 5 আগস্ট বিকালে আমাদের শত শত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? এই চালালি না রাজপথ, চালালি না রাজপথ। অ্যাকশন অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের ঠিকানা এ পর্যায়ে আজকে আমাদের এই সমাবেশের মূল বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, স্বৈরাচারের পতন ঘটানোর মহানায়ক জনাব তাহিদ ইসলাম এমপি। জনাব তাহিদ ইসলাম এমপি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আমরা সবাইকে শান্ত হন। আমরা সবাই আছি। আমরা বক্তব্য দিয়ে আমাদের পদযাত্রা আমরা শেষ করে তারপর এখান থেকে বের হবো। আজকে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই সাভার। এই সাভার থেকে আমাদের গণ অভ্যুত্থান 5ই আগস্টে আমরা সমাপ্ত করেছিলাম। প্রয়োজন হলে আরেকটা গণ অভ্যুত্থান এই সাভার থেকে শুরু হবে। আমরা জানি তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, তিনি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবাই। তারেক রহমানকে জবাব দিতে হবে। কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই? সালাউদ্দিন সাহেবকে জবাব দিতে হবে। কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই? আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন। এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। জনমতের গণরায় বাস্তবায়ন করব। ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সবার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, এইখানকার যে এমপি, এইখানকার এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এলাকাবাসী, সেই এমপিকে জবাব দিতে হবে। জীবন দেবে, রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না। আজকে আমাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এইখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয়, ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল,